কি দেখো হা করে এই এই কার গরু? জবর শেখের। চাচা, আপনি নিজে সারা জীবন আমাকে শিক্ষা দিলেন যে গাই গরু চুরি করা যাবে না, আর আপনি সেই গাই গরুর দুধ চুরি করতেছেন। হ্যাঁ, একই গাই গরু এক জিনিস, দুধ দোয়ানো আরেক জিনিস। এটা বুঝিস নাই বললেই তো হাতে পায়ে বাড়িস নাই। শোন, দুধ হইল তরল জিনিস, এর কোনো আকার নাই। চোরের পাত্রে রাখলিও যা, মালিকের পাত্রে রাখলিও তা কি রকম দেখা যায়, বুঝিস? এবার তেল দে, মানের মধ্যে লাগায় কাম শুরু করি। ডাল কি দেখো হা করে? তোমার বাড়ি থেকে দুধ দোয়ানোর লোক নাই? গায়ের বাটে দুধের চাপে গরুটা কি কষ্টটাই না পাচ্ছিল, সহ্য করবার না পেরে সতর্ক দিয়ে গরুটা আনায় দোয়াচ্ছিলাম। এখন আরাম হয়েছে। তোমরা কি নিষ্ঠুর! তাছাড়া গরুর বাটে এমন দুধ দেখলি দুধ রাত সাপতা এসে দুধ খাবার পারে, তেনে চাচা। হ্যাঁ, দেখো, দেখিছো সদর যে সদর, সেও জানে কথাটা, আর তুমি জানো না। গরুর মালিক হয়ে যাও। দেখো, বালতিটা দুধে পড়ায় ভরে আসছিল, দুধটা নিয়ে যাও, দুধটা ঢাইলে রেখে সদরকে দিয়ে বালতিটা পাঠায় দিও। যাও, নিয়ে যাও। আরে যাও না, নিয়ে যাও না, যা। বিশ্বাস ঠিক করিনি, কিন্তু অবিশ্বাসও তো করবার পারলাম না। তোর বড়টা তো সে একই ভুল করেছিল। পুরানা কথা তুলতেছেন কি আব্বা? রুস্তম ভাই তো আর ওদনের মতো নিজেও সব কম করে নাই কোনোদিন। না করুক, গরু চোরের বেটা তো, গরু চোরের বেটার কাছে নিশ্চয়ই আমি মেয়ে বিয়ে দিবার পারিনি। দিলেই কি আমি করবো নাকি? আমি তো যাই ওই বাড়ি যাই কালাম ভাইয়ের কাছে অঙ্ক কষবার জন্য, আর ওই ওদন খালি আমার দিক তাকায় থাকে। শোনেক মা, তোকে একখান কথা কই, ওই চোখাচোখি তাকাতাকি যদি কিছু হয়েও থাকে অসুবিধা নেই, কিন্তু ভুলেও যেন চিঠিপত্র লিখবার যাইস না। ওরা যেন হাতে কোনো প্রমাণপত্র না পাওয়া যায়। কি যে কোন আব্বা, ও তো সিডি লাগবে কেবা করে, ও তো কেলাস পর গরু তো। তাহলে তুই আমার মাথায় হাত রেখে কিরে কর যে ওই গরু চোরের বেটার সাথে তোর বিয়ে শাদীর মতো কোনো ব্যাপার হবে না।